হে নবী, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। আর যদি কোন রকম পালিয়ে যেতে সক্ষম হও, তা হলেও তো সামান্য কয়দিনের উপকারী ভোগ করতে দেয়া হবে মাত্র। হে নবী, যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে, তাহলে এই উভয় অবস্থায় তুমি বলো, এমন কি আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা ব্যতী রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফেক লোকদের চেনেন, যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে। কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো, তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এই লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন। আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয়, তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর নিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। খাঁটি ঈমানদাররা যখন শত্রু বাহিনী দেখল, তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। ঈমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্য